এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে চলে আসছিলাম ঢাকায়, এসে অফিস করেছি। আজকে আবার গাজীপুর যাচ্ছি, মেজু মামার বাসায় দাওয়াত, তো সবাই ওইখানে আসবে। একমাত্র আমার জন্য একদিন পিছানো হয়েছে দাওয়াতটা, মানে হচ্ছে গতকালকে হচ্ছে দাওয়াত ছিল মেজু মামা। সো মামা বললো কোন দিন আমি ফ্রি আছি, আমি বলছি সোমবারেই ফ্রি আছি। তো বললো যে ঠিক আছে, তাহলে আমাদের বাসায় সবার দাওয়াত সোমবারে। সো এখনই আমি রেডি হব, ঝটপট করে রেডি হয়ে তারপর হচ্ছে এখন আবার গাজীপুরে যাওয়ার জন্য রওনা দেব। তো ভাবলাম যে আপনাদের সাথে এই ছোট্ট ব্লগটা শেয়ার করি। আর আমার মামার বাড়িতে যেহেতু যাচ্ছি সবাই একসাথে। আপনারা এতক্ষণে হয়তো বা বুঝে গেছেন আমার চোখ ভর্তি ঘুম। হ্যাঁ, সারা রাত একটা বেবি কান্না করেছে, চোখ ভর্তি ঘুম, তারপরও আমি মামার বাড়িতে যাব। সো এখনই রেডি হয়ে আসতেছি। এই তো আমি ড্রেসটা পরে নিলাম, এখন আস্তে আস্তে রেডি হয়ে তারপর আসি। ফাইনালি আমি রেডি, এখন শুধু কানের দুল পরবো আর ঘড়িটা পরবো। ঘড়িটা কোথায় রাখছি? ও মাই গড, 11:30 বেজে গেছে। আমি এই দুলটা কিনেছিলাম অন্য আরেকটা ড্রেসের সাথে, মানে আপনারা দেখছেন ওই যে আমার ফোর পার্টের আমার পেজের যে ড্রেসটা ওইটার সাথে আমি হচ্ছে কিনেছিলাম। তো দেখি যে কি সুন্দর আমার এই ড্রেসের সাথেও ম্যাচিং হয়ে গেছে। আমার না প্রায় সময় এরকম হয় যে একটা কানের দুল দিয়ে আমি অনেকগুলো শাড়ি ড্রেস পরতে পারি। এটা মজার ব্যাপার না? ওড়না নেব, দেন চলে যাব। এত গরম পড়ছে আজকে, আচ্ছা কি পরিমাণে যে গরম পড়ছে একমাত্র আল্লাহই জানে। ফাইনালি একদমই রেডি, আমি এখনই বের হয়ে যাব। চলুন আপনারাও আমার সাথে। যেহেতু অনেক পরিমাণে রোদ, তাই আমি সানগ্লাস পরে নিলাম। এত বড় সানগ্লাস পরছি, আর এই সানগ্লাসটা একদমই নতুন নিয়েছি। ভাবলাম যে এই সানগ্লাসটাই পরি, আর বাকি সব সানগ্লাসগুলা মনে হয় বেশিরভাগগুলাই বাড়িতে রেখে চলে আসছি। আমার কেন জানি লিফটে উঠলেই মনে চায় একটু ফাঁকা থাকলেই ভিডিও করি, আমার এত ভালো লাগে। আর আমাদের লিফটের চারপাশেই না দেখা যায়, এটা আরও বেশি ভালো লাগে। দেখেন আমি কি কেমন করে ঢং করতেছি আমার হাতের ব্যাগটা নিয়ে। আসলে এত বড় ব্যাগ নিয়ে আমি ঢং করতেছি, কিন্তু শপিং। হ্যালো, মামার বাড়িতে চলে আসছি। এখন সবাই খাওয়া দাওয়া আসছি, এসে বসতে না বসতে খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। কে কে আসছে দেখবেন। হ্যালো, এটা আমার ভাই হিরো। এমন ভাব করেছে দেখেন না, ওরে আমার হিরো। ও বলে খায় নাই, আমি খাওয়াই দিব তারপর খাইবো, এটা কোনো কথা? এমন বুইরা পোলা পানে যদি না খায় আর নিজের হাতে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, আগে তো পোলা পানে ছিল, ছোট আছিল তখন না খাওয়াই দিছেন, তো বুড়া হয়ে গেছে। বুড়া হয়ে গেছে। হ্যালো, হাই, কি খবর? রাবিও, তুমি তো চলে আসছিল, ওরা তো ঘোরা দেখে এসেছে। এটাই তো ভুল করছিল। হা হা, দেখছো আমরা বলছি থাকো, থাকলা না। এই যে আমার বড় বোন, আমার ভাই অনেকদিন আমার হাতে খায় না, এজন্য আজকে খাওয়াই দিয়ে দিতে হবে। বিসমিল্লাহ। আগে মামার বাড়িতে আসলে আমি না খাওয়া দিলে কি ওর পেটই ভরতো না, 3-4টাই ভরতো একসাথে, একদম বড় একটা বলের মধ্যে নিতাম। মুড়ি কি ভাত কি যাই হোক, সবাই মিলে একসাথে শুধু খাওয়াইতে হইতো, আমি খাওয়ার সুযোগ পেতাম না। আজকে বা মুড়ি খাওয়ার সুযোগ অবশ্যই বোনের হাতে না খেলে পেটই ভরে না। বোনের হাতে খাওয়া দেখি শান্তি। বলে না একটা কামড় দিবার আমি পুরা গেছি আমরা। এটার উপরে পানি খাবে ওর খাওয়া শেষ। বাড়ি ঠান্ডা ঘুমাইতেছে, টানতেছে উঠে না। কতক্ষণ ঘুমাইতে লয়ে ঘুম নেই লেগে আমার মা
ভাই গরু মাংস দে কুলাবে পড়ো কুলাবে পড়ো কিছু কিছু উঠলে বইতে আরাম হয়। খাইয়ে উঠছি আমি আগে বললা না তোমার লেবো যাবো গেছো গেডা জাগর গেছো তো বাইরে কই বলি শরীর থেকে কম করে কি বড় আছে বড় হইছি কিন্তু হাইট আমি হাইট নাই আগে বাসের দুটো ছোট বড় না বাদের পয়সা লইছে আমি গেলাম আমরা বাঘ ধরছি আপনার আপনার বাঘ ওই যে আরেকটা দেখাবে আরেকটা ধরতে গেলে একটা ঠুকুর দিয়ে দেবো টুকুস কইরা এটা ধরো তুমি এটা ধরো আরেকটা ধরতে পারবো ওই যে দেখা টুকুস করে বাচ্চা উঠাইছি দেখি পড়বা আরেকটা দিকে থাকলে ধরতে পারতাম এটা ধরা যাবে না বেশি দূর হয়ে গেছে এটি হন ভয় পাইছি এটি হন ছেড়ে দেই ছেড়ে দেই বাঘ 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 কার বাসায় বাঘ বাঘ আছে দেখে না আমার মামার বাসায় বাঘ বাঘ আছে এটা পাখাটা বেশি ভালো লাগে কি ও আমার ঠোকরাইতেছে না ছাড়ার জন্য ছেড়ে দাও ছেড়ে দাও ভাইয়া ছেড়ে দেই ছেড়ে দেই এই এই যে ছেড়ে দিলে বাচ্চা আর পাখা ভাইয়া গেলে আবার মামা মার দিব আরাপ আমাদের তাকাও আস্তে করে ধর আরাপ না না ওদিকে আমাদের তাকাও আর ধরতে পারবা না উড়াল দিব না হাত ধরো না আরাপ ধরো না কেন তুমি ছেড়ে দিলা কে আমি ধরে দিলাম না তোমার তুমি ছেড়ে দিলা কেন এখন তুমি ধরো যাও তুমি যাও ধরে নিয়ে এসো যাও আরে যাও নিচেটা ধরো যাও 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 দেখো ধরতে পারবে না উড়াল নাও দিতে পারে দাও ধরো 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 অনেকক্ষণ ধরছি তো ধরো 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 যাই দেখি ও বেশি উড়াল দিতে পারে না যাও ধরো 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 এই দুইটা পালাইছে ছেড়ে দাও এবার ছেড়ে দাও উড়াল দিয়ে দাও আমার কাছে দাও মুখ খাইতে নালে বাবা গো আরে অন্য সবাইরে ক্যামেরার সামনে আসে না, তাই আমি আনার চেষ্টাও করি না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।